আপনি কি জানেন এমন একটি একাদশী রয়েছে যার মাহাত্ম্য সম্পর্কে পদ্মপুরাণে বলা হয়েছে যে ভক্তি ভরে পালন করলে বহু জন্মের পাপকর্ম থেকে মুক্তির পথ প্রশস্ত হয় এবং ভগবান শ্রীহরির বিশেষ কৃপা লাভ করা যায়। কিন্তু আজকের ভিডিও শেষে আমি এমন একটি স্বাস্থ্যসম্মত প্রার্থনা ও পালনের পদ্ধতি জানাবো যা অনেক ভক্তই জানেন না। এছাড়াও বলবো যোগিনী একাদশীতে একটি ছোট্ট ভুল কিভাবে ব্রতের পূর্ণ ফল থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু এই বিষয়টি একেবারেই জানেন না, তাই ভিডিওটি কিন্তু আপনি একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের এই ভিডিওতে জানবেন যে যোগিনী একাদশী 2026-এর সঠিক সময়সূচি এবং তারিখ, উপবাসের নিয়ম, এই উপবাসে অর্থাৎ যোগিনী একাদশীতে কী কী বিষয় করবেন এবং কী কী বিষয় একদমই করবেন না, পাশাপাশি পদ্মপুরাণের সেই বিখ্যাত ব্রত কথা যেখানে যোগিনী একাদশীর বিষয় বলা রয়েছে, এবং সবশেষে জানাবো পালনের স্বাস্থ্যসম্মত পদ্ধতি এবং মন্ত্রসহ প্রার্থনা। তো প্রথমেই যোগিনী একাদশীর সময়সূচি এবং তারিখ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী আগামী 25শে আষাঢ় শুক্রবার 10ই জুলাই সকাল 8:16 এই যোগিনী একাদশীর বিশেষ তিথি কিন্তু শুরু হতে চলেছে এবং এই তিথি শেষ হবে পরদিন 26শে আষাঢ় শনিবার 11ই জুলাই সকাল 5:23। তবে একাদশীর ব্রত এবং উপবাস কিন্তু পালন করতে হবে শনিবার দিনই, অর্থাৎ 11ই জুলাই। এবং এই যে একাদশী যোগিনী একাদশীর এর পালন কিন্তু হবে রবিবার 27শে আষাঢ় 12ই জুলাই সকাল 9:29 মধ্যে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে কিন্তু পালন নিয়ে অনেক কিছু বলার রয়েছে। এবার চলুন জেনে নিই যোগিনী একাদশী মাহাত্ম্য, যেটা পদ্মপুরাণে বর্ণিত রয়েছে। পদ্মপুরাণে ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। শাস্ত্রে বলা হয়েছে যে এই যোগিনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করলে গুরুতর পাপকর্মের প্রায়শ্চিত্তের পথ উন্মুক্ত হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয় এবং অন্তরে ভক্তি এবং শ্রদ্ধা বৃদ্ধি পায়। এটি কেবল একটি উপবাসের দিন নয়, এটি আত্মসংযম, সত্যবাদিতা, দয়া এবং ঈশ্বর স্মরণের একটি বিশেষ সাধনা। এবার চলুন জেনে নেই স্বাস্থ্যসম্মত সেই কাহিনী যেখানে যোগিনী একাদশী সম্পর্কে বলা রয়েছে। এটিকে অনেকেই হেমমালির কাহিনী বলেও বলে থাকেন। প্রাচীনকালে কুবেরের যক্ষ হেমমালির দায়িত্ব ছিল প্রতিদিন মানস সরোবর থেকে ফুল এনে ভগবান শিবের পুজোয় নিবেদন করা। একদিন তিনি স্ত্রী প্রেমে মগ্ন হয়ে এই কর্তব্যে অবহেলা করেন। পুজো ব্যাহত হওয়ায় কুবের তাকে অভিশাপ দেন এবং তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে স্বর্গ থেকে নির্বাসিত হন। দীর্ঘ কষ্ট ভোগের পর তিনি মহর্ষি মার্কেন্ডেয়ের শরণ নেন। মহর্ষি মার্কেন্ডেয় তাকে যোগিনী একাদশী ব্রত পালনের নির্দেশ দেন। এরপর হেমমালি নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করেন। ভগবান শ্রীহরির কৃপায় তার পাপ ক্ষয় হয়, রোগমুক্তি ঘটে এবং তিনি পুনরায় তার সেই ঋত গৌরব ফিরে পান। এই কারণেই যোগিনী একাদশীকে মুক্তিদায়িনী ও পাপ ক্ষয়কারী একাদশী বলা হয়েছে। এবার চলুন জেনে নিই ব্রতের নিয়ম। দশমী থেকে সাত্ত্বিক আহার গ্রহণ করুন। পেঁয়াজ, রসুন, আমিষ, মদ্যপান এবং তামসিক আহার সম্পূর্ণভাবে বর্জন করুন। একাদশীর দিন ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করতে পারেন। তুলসী পাতা নিবেদন করুন। সম্ভব হলে 108 বার ওম নমঃ ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। গীতা, বিষ্ণু নাম, সহস্র হরিনাম কীর্তন করলে এদিন বিশেষ ফল লাভ হয়। সারাদিনে মিথ্যে কথা, রাগ, নিন্দা এবং অহংকার থেকে দূরে থাকুন এবং অবশ্যই পারলে কিছু গরিব মানুষকে
দান করুন। এবার চলুন জেনে নেব সেই পারণের বিশেষ নিয়ম এবং প্রার্থনা। পারণ সম্পূর্ণ না হলে কিন্তু ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়, এটা বারবার শাস্ত্রে কিন্তু বলা হয়েছে। তাই অবশ্যই শ্রদ্ধা এবং ভক্তি এবং নিয়ম মেনে সময় অনুযায়ী এই পারণ কিন্তু আপনারা সম্পূর্ণ করবেন। তো আবারও বলবো, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পালন করতে হবে রবিবার 12ই জুলাই সকাল 9:29 মধ্যে। পারণের আগে ভগবান বিষ্ণুর সামনে জল, তুলসী পাতা এবং ফল নিবেদন করুন। তারপর এই প্রার্থনা করতে পারেন, ওং নমো ভগবতে বাসুদেবায়, অর্থাৎ হে শ্রীহরি, আপনার কৃপায় আমি যোগিনী একাদশী ব্রত সম্পূর্ণ করেছি, আমার সকল অপরাধ ক্ষমা করুন, এই ব্রতের পুণ্যফল আপনার চরণে সমর্পণ করলাম, আপনি আমাকে এবং আমার পরিবারকে ধর্ম, ভক্তি, সুস্বাস্থ্য, কল্যাণ প্রতিষ্ঠা করুন। ওম শান্তি শান্তি শান্তি। এরপর তুলসীযুক্ত জল পান করে সাত্ত্বিক আহারের মধ্যে পারণ ব্রত সম্পন্ন করুন। তো নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনি যদি ভগবান শ্রীহরির আশীর্বাদ লাভ করতে চান তাহলে অবশ্যই এই সুযোগ হারাবেন না। পবিত্র যোগিনী একাদশী ভক্তি ভরে পালন করার চেষ্টা করুন। কিন্তু শাস্ত্রে তো হেমমালির কাহিনী শুনলেন, বারবার বলা হয়েছে যে কিভাবে এই ব্রত পালন করলে আমাদের পাপ ক্ষয় হয়। তো কমেন্টে লিখুন ওং নমো ভগবতে বাসুদেবায় এবং ওং জয় শ্রীহরি। আর ভিডিওটি আপনার পরিবার এবং আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই পবিত্র একাদশীর মাহাত্ম্য জানতে পারে। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং অবশ্যই একটি লাইক দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। হরি ওম তৎসৎ।